রাবণের এত ট্যালেন্ট ছিল, রাবণের ঘরে টিউশনি পড়াতে আসতো সৃষ্টিকর্তা ব্রহ্মা মা সরস্বতী দেবী। রাবণের বাড়িতে যে ঘোড়াগুলো ছিল, সেই ঘোড়াগুলো ঘাস কেটে দিয়ে জন্য যমরাজাকে আসতে হতো। রাবণ যে গলার যে মালাটা পরে থাকতো, সেই মালাটা গেঁথে দেওয়ার জন্য দেবরাজ ইন্দ্রকে আসতে হতো। রাবণের ঘরে মা চণ্ডীমালা থাকতেন। তাহলে যেই রাবণের এত ট্যালেন্ট, সেই রাবণ রামচন্দ্রের হাতে মারা গেলেন কেন? না তাদের মধ্যে কথা দিয়ে আছে তিনি তাকে মারবেন। তাদের মধ্যে কথা দিয়ে আছে তিনি তাকে মারবেন, তাই তিনি তাকে মেরেছেন। কথাটা দিয়েছিলেন কবে বাবা? যেই দিন রামচন্দ্র সীতা দেবীকে বিবাহ করে, বিবাহর পর যখন সীতা দেবী শ্বশুর বাড়িতে আসে, শ্বশুর বাড়িতে আসা হচ্ছে 3 দিন 1 গ্লাস জল গ্রহণ করে। পাড়া প্রতিবেশী সবাই বলতে লাগলো, নতুন কুলবধূ, নতুন কুল কামিনী, আজকে 3 দিন হয়েছে এসেছে, কিন্তু 1 গ্লাস জল গ্রহণ করছে। যখন পাড়া প্রতিবেশী সবাই বলতে লাগলো, ছুটে আসলেন মাতা কৌশল্যা। বৌমা, আমরা কি অপরাধ করেছি মা, যে তুমি আমাদের বাড়িতে 1 গ্লাস জল গ্রহণ করছো না? সীতা দেবী বললেন, মা আমি ভেবেছিলাম বলবো নি, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। এই রাজ্যের রাজা একজন ব্রাহ্মণকে হত্যা করেছে। চমকে উঠলেন মাতা কৌশল্যা। এই রাজ্যের একজন তোমার শ্বশুর মশাই, তিনি ব্রাহ্মণ হত্যা করেছে? বললেন হ্যাঁ। কোন দিন? না যেদিন অন্ধমুনির পুত্র সিন্ধু পাওয়ার জন্য জল আনতে গিয়েছিল, সেই দিন দশরথ হরিণ মনে করে শক্ত পেটি বানটা ছুঁড়ে তাকে হত্যা করেছে। তাই তিনি একজন ব্রাহ্মণকে বধ করেছে, তাই আমি 1 গ্লাস জল গ্রহণ করছি। শুনতে পেয়েছে দশরথ, আছাড় খেয়ে পড়েছে বৌমার চরণে, বৌমা আমি না জানতে অন্যায় করেছি মা, আমি না জানতে অপরাধ করেছি, তুমি বলো মা আমি এই পাপ থেকে মুক্তি হব কি করে? সীতা দেবী বললেন, বাবা আপনি যদি এই পাপ থেকে মুক্তি হতে চান, তাহলে আপনি এমন এক ব্রাহ্মণকে সেবা করান, যার 4 বয়স থেকে 4টে বেদ মুখস্থ, এবং যে কারুর বাড়িতে 1 গ্লাস জল গ্রহণ করে। আর যখনই এই কথা বললেন, দশরথ তার সেনাদের খবর পাঠালেন। গোটা রাজ্য তন্ন তন্ন করে খুঁজে ফেলা হলো বাবা, কিন্তু এমন ব্রাহ্মণ কোথাও পাওয়া গেল না। আবার ছুটেছে দশরথ, বৌমা এমন ব্রাহ্মণ কোথাও পাওয়া যাচ্ছে না মা। সীতা দেবী বললেন, বাবা এইরকম ব্রাহ্মণ একজনই আছে, তিনি হচ্ছে লঙ্কাধিপতি রাবণ। রাবণকে যদি আপনার বাড়িতে সেবা করাতে পারেন, তাহলে আপনি ব্রাহ্মণ পাপ থেকে মুক্তি হবেন। আর যখনই এই কথা বলেছে, আজকে দশরথ চিঠি লিখে পাঠালেন। আজকে রাবণ রাজা আসলেন চিঠি রক্ষা করতে। যখনই রাবণ রাজা দরবারে এসে দাঁড়িয়েছে, বাবা ভগবানের পিতা হয়ে ব্রাহ্মণের চরণ ধুইয়ে দিচ্ছে, আর আমরা সাধুগুরু বৈষ্ণব মেলে তাকে তাড়িয়ে দিই। ভগবানের পিতা হয়ে মা ব্রাহ্মণের চরণ ধুইয়ে দিচ্ছে, চরণ দুখানা ধুইয়ে দিয়ে আসনে এনে বসিয়েছে, সেবার ব্যবস্থা করেছে, রাবণ রাজা সেবা করেছে। আর যেই না সেবা হয়ে গেছে, দশরথ হাত জোর করে বলছে, বলুন আপনাকে কি দক্ষিণা দিতে হবে? সেবার পর তো দক্ষিণা দিতে হয়, বলুন আপনাকে কি দক্ষিণা দিতে হবে? রাবণ কাঞ্চি আর বলছে, স্বর্ণ লঙ্কার অধিপতি আমি, সোনার বাড়ি আমার, সোনার সিংহাসন আমার, সোনার লঙ্কা আমার, সোনার রাজ্য আমার, সোনার মটুক আমার, আপনি আমাকে কি দেবেন? যার সোনার বাড়ি হয়, যার সোনার রাজ্য হয়, যার সোনার লঙ্কা হয়, বাবা তার কি কোনো চাওয়ার থাকতে পারে?
তাই বলছে স্বর্ণলঙ্কার অধিপতি আমি, আপনি আমাকে কি দেবেন? যদি দিতে হয় তাহলে আপনার বৌমা সীতা দেবীর সাথে একবার দেখা করিয়ে দেন। দশরথ হাত জোর করে নিয়ে গেলেন সীতা দেবীর কাছে। রাবণ রাজা গেলেন বাবা, দরজা জানলা বন্ধ করলেন, বন্ধ করে হাত জোর করে বলছে, মাগো তোমার শ্বশুর মশাই বলছে আমাকে দক্ষিণা দেবে। আমাকে যদি দক্ষিণা দিতে হয় মা, তাহলে আমাকে এই দক্ষিণা দাও, আমি যেন তোমার স্বামীর হাতে মরতে পারি। আমার আর কিছু চাই না মা, আমি যেন তোমার স্বামীর হাতে মরতে পারি। সীতা দেবী বললেন, বাবা আমি তো রামের অনুমতি ছাড়া এক পাও যাই না, তাই তুমি দাঁড়াও, আমি রামচন্দ্রকে খবর পাঠাই। রামচন্দ্রকে খবর পাঠানো হলো, রামচন্দ্র আসলেন। আজকে রামচন্দ্র কথা দিচ্ছে, হে লঙ্কাধিপতি রাবণ, আর কিছুদিন পরে আমি দেব 14 বছরের জন্য বনবাসে। সেই দিন আমি মায়ার হরিণের পেছনে ছুটব, তুমি ব্রাহ্মণ বেশ ধারণ করে এসে সীতাকে হরণ করে নিয়ে যাবে। আমি তোমায় কথা দিলাম, আমি তোমাকে মেরে আমার সীতাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। তাহলে তাদের মধ্যে কথা দিয়ে আছে তিনি তাকে মারবেন, তাই তিনি তাকে মেরেছিলেন। এখানে রাবণ রাজা আমাদের মতো কলির জীবকে শিক্ষা দিয়ে গেলেন। কি শিক্ষা দিলেন বাবা? যে মা, আগে তোমার স্বামীর হাতে মরতে গেলে আগে তোমার কৃপা পেতে হবে। আপনারা সকলে জানেন, যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিল, প্রথমে রামচন্দ্র, তারপরে সীতা দেবী, তারপরে লক্ষ্মণ। কিন্তু যদি উল্টো দিক থেকে গুণা হয়, প্রথমে লক্ষ্মণ, তারপরে সীতা দেবী, তারপরে রামচন্দ্র। লক্ষ্মণ কি? লক্ষ্মণ হচ্ছে গুরু, লক্ষ্মণ হচ্ছে সাধু। যখনই আপনি গুরু আশ্রয় করবেন, তখনই আপনার মনে ভক্তি জন্মাবে। আর মা সীতা দেবী হচ্ছে সাক্ষাৎ ভক্তি। আর যখনই আপনার মনে ভক্তি জন্মাবে, তখনই আপনি ভগবান রামচন্দ্রকে পাবেন। তাই জন্ম যেখানেই হোক, কর্ম ভালো করতে হবে বাবা। 84 লক্ষ ভ্রমণ করে সাদের মানব দেহ, 84 লক্ষ ভ্রমণ করতে হয়েছে, তবে এত সুন্দর মানব দেহটা পেয়েছি। এ জন্মে মানুষ হয়েছি, আর জন্মে কি হব জানি না। 84 লক্ষ ভ্রমণ করতে হয়েছে, 24টা তত্ত্ব দিয়ে দেহটার গঠন আছে, এই রক্ত মাংস শরীরটা। এই 24টা তত্ত্ব কি কি না? সদা বলি তত্ত্ব তত্ত্ব কত তত্ত্ব শোনো, আর 24 তত্ত্বতে হয় দেহর গঠন। পঞ্চভূত ক্ষিতি তেজ মদ অরুদ্গম, সরলিপু লোম মাৎসর্য মোদ কাম। 10 ইন্দ্রিয় মতে তারা হয় যে পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এইসব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসিকা জিহ কর্ণত, কর্মেন্দ্রিয় হস্তকুচ্ছ কুচ্ছলিঙ্গবাদ। মহাভূত অঙ্গকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরে আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্কেত দল, অষ্টদল পদ্মদল তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তার মধ্যে আছে 8। 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 প্রধানের মধ্যে 124 নারীতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি নারী যাতে হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, মীরা, পিঙ্গলা, শোষণা প্রভৃতি। বামভাবে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যকানে সুষুনা, চক্রবেদ রহিলা। এই সব দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছতারে দেবলোকে মানে নিতাই গৌর হরি বল। তাই 84 লক্ষ ভ্রমণ করে সাদের মানব দেহ। তাই যেই স্বামী বলছিল তোমাকে যেতে হবে, অসুরদের কাছে নৃত্য করতে হবে, সেই স্বামী বলছে তোমাকে যেতে হবে না। আর এবার একটু লক্ষ্য করে দেখুন মা,
এই যে গভীর রাত্রিবেলা হিরণ্যকশিপু তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে যে হরি কেমন দেখতে, হরি কোথায় থাকে, হরি কি পড়ে, হরি কি খায়। এই যে কি হলো মা, না হরি আলোচনার মধ্যে মা কয়াদুর গর্ভে সন্তান এলো। তাহলে এটাই সামাজিক শিক্ষা, যে হরি কথা আলোচনার মধ্যে সন্তান এলে সেই সন্তান হবে ভক্ত প্রহ্লাদ, আর ভগবানকে বাদ দিয়ে সন্তান আসলে সে প্রহ্লাদ নয় জল্লাদ আছে। সে প্রহ্লাদ নয় জল্লাদ আসবে। এই ভক্ত সন্তান গর্ভে এলেন, আর হিরণ্যকশিপুর মনে মনে ভাবলেন যে আমাকে হরির সাথে প্রতিশোধ নিতে হবে। তাই তিনি কথা বললেন বাবা, না সাধনা করতে মন্দার পর্বত 1,00,000 বছর তপস্যা করতে চলে গেলেন। আর এদিকে দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবছে যে হিরণ্যকশিপুরের পুত্র নিশ্চয় হিরণ্যকশিপুরের মতো অত্যাচারী হবে, তাই ছেলেটা জন্মগ্রহণ করার আগেই মেরে ফেলবো। তাই মা কয়াধুর চুলের মুঠি ধরে হরণ করে নিয়ে যাচ্ছে, আর মা দুহাত প্রসারিত করে ভগবানকে ডাকে। মা দুহাত প্রসারিত করে ভগবানকে ডাকছে, যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওহে দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওহে দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তিরি প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি তো সকলের কারণ ওহে দয়াময়, তুমি তো সকলের কারণ। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ ও দয়াময়, তুমি যে সকলের কারণ। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি তো সকলের কারণ ওহে দয়াময়, তুমি তো সকলের কারণ। তুমি যে জীবন,
দয়াময়ী তুমি যে সকলের কারণ যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও হে দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও ও দয়াময়ী তবে কেন দুঃখ দাও যদি আজকে যখনই বাবা মা কয়াধু দুহাত প্রসারিত করে ভগবানকে ডাকলেন, অমনি সামনে এসে দাঁড়ালেন দেবশ্রী নারদ। মহারাজ ইন্দ্র, এ আপনি কি করছেন? আপনি নারী হরণ করে নিয়ে যাচ্ছেন। দেবরাজ ইন্দ্র বললে, আপনি জানেন না, এনার গর্ভে আছে হিরণ্যকশিপুরের পুত্র, অত্যাচারী পুত্র, পাপাচারী পুত্র। দেবশ্রী নারদ বললেন, এনার গর্ভে অত্যাচারী নয়, পাপাচারী নয়, এনার গর্ভে পরম ভক্ত সন্তান আছে, আপনি ছেড়ে দিন। আর যখনই এই কথা বলেছে, দেবরাজ ইন্দ্র মা কয়াধুর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে তিনি চলে গেলেন। আর যখনই চলে গেলেন, অমনি মা কয়াধু দেবশ্রী নারদের পা দুটো ধরে বলছে, বাবা, আপনি যখন আমাকে বাঁচালেন, আমাকে আপনার আশ্রমে নিয়ে চলুন। আমার স্বামী তো বাড়িতে নেই মা, আমাকে একটু জায়গা দিন। নারদ মুনি বললেন, এসো মা এসো, আমি তোমাকে আমার আশ্রমে নিয়ে যাব। নারদ মুনির আশ্রমে গিয়ে দুপুরবেলা প্রসাদ খাই আর সন্ধ্যেবেলা হরি কথা শোনে। তাহলে মা হরি কথা শোনে, মায়ের কানের ভিতর থেকে ছেলেও হরি কথা শোনে। আপনারা সে অষ্টবক্রমণির নাম শুনেছেন, যার শরীরে 8টা অঙ্গ বাঁকা, নাম হচ্ছে অষ্টবক্রমণি। তার বাবা ছিলেন কাহর ঋষি, আর কাহর ঋষি স্ত্রীকে বেদ পাঠ করে শোনাতেন। আর একদিন বেদ পাঠ করে শোনাতে শোনাতে একটা শ্লোক ভুল বলেছিলেন। পেটের ভিতর থেকে ছেলে আবার ভুল ধরেছিল, বাবা আপনি একটা শ্লোক ভুল বলেছেন। কাহর ঋষি বলতে, তোর এখনো জন্ম হয়নি আর তুই আমার ভুল ধরিস? এই যে ভয় পাইয়েছিল, এই ভয়ে ছেলে পেটের ভিতরে দমড়ে মুচড়ে একাকার হয়ে গেল। ওই জন্য তার শরীরে 8টা অঙ্গ বাঁকা, নাম হচ্ছে অষ্টবক্রমণি। বাবা পরে ধ্যানের মধ্যে জানতে পারে যে ছেলে ঠিক বলেছিল, আমি একটা শ্লোক ভুল বলেছিলাম। তখন বলেছিল, ওরে তুই হলি অষ্টবক্র, কিন্তু তুই হবি মহামণি অষ্টবক্র। তাই পেটের ভিতর থেকে মা সন্তান শুনতে পায়, আপনি যেমন খাবেন আপনার ছেলের তেমন চরিত্র হবে। ডাক্তার বলেছে ভালো খেতে, আপনি ভাবলেন ছাগলের মাংস কিনে এনে খাবো, ছেলের আমার শরীরে মাংস হবে। ওই যে মাংস খাওয়া শুরু করলে 10 মাস পরে ছেলে আপনার ছাগল হয়ে জন্মাবে। কেন না, দেখতে হবে মানুষের মতো, কিন্তু চরিত্রটা হবে ছাগলের মতো। আমি আগেই বলেছি মা,
মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে। তাই গর্ভে সন্তান থাকাকালীন কৃষ্ণ কথা শুনতে হয়, নিরামিষ আহার করতে হয়, ভাগবত আস্বাদন করতে হয়, তবে তো আপনার ঘরে ভক্ত সন্তান আসবে বাবা, তবে আপনার গর্ভে ভক্ত সন্তান আসবে, নাইলে আসবে না। একটা মা জানে তার কত কষ্ট হয় সন্তানটিকে গর্ভে ধারণ করে রাখা। 10 মাস 10 দিন আমরা মাতৃগর্ভে থাকি, তাই শুধুমাত্র একটা মা জানে তার কত কষ্ট হয়। 10 মাস 10 দিন যে আমরা মাতৃগর্ভে থাকি, পদকর্তা কি বলছে দেখুন, আমার কথা নয়, শাস্ত্রের কথা। কি বলছে? বলছে একে মিলে অনুজয়, দুইয়ে মিলে গর্ভরয়। জননীল জননীর গর্ভে রক্ত সাদা দুই রং ত্রিভেণী উঠে তরঙ্গ, জড় হলো জঠরের মাঝে। 2 মাসে দধি মাসে মলমূত্রের পাশে বসে রজে বীর্যের সন্তান, দিনে দিনে বাড়ে লতা যেন কমলের পাতা, কিছু মাত্র পুতুলির আকার। 4 মাসে 4 খান হস্তপদ 4 খান, পাত্রা সহিত 16 দ্বারা, অষ্টপাশে খঞ্জে খঞ্জে যখনই তেমনই সাজে, যেন হলো বিশ্বকর্মার গড়া। 5 মাসে পঞ্চকান চোখ মুখ নাক কান, বসে যেন ননির পুতুলি, বিধাতা সৃজিরদহি একই অপরূপ দেহ, জলে ভাসে কমলের তলি। 6 মাসে ছাউনি খান তনুখানি অনুপম, 7 মাসে সপ্তভানু যেন প্রভাতের ভানু, ফেলে রবি অরুণেরও ফলে, 8 মাসে অষ্টমাসে তরঙ্গ লহরী ওঠে, গঙ্গা সাগর শত মেলা। 9 মাসে নবলাল প্রজা বৈশে পালে পাল, গঙ্গায় আগুন জ্বলে ওঠে, মিষ্টান্ন দ্রব্য যত ফলমূল শত শত, রস খায় জননীর পেটে। 10 মাসে 10 দিনে শিশু ভাবে মনে মনে, পাড়া পাড়ে না পাইয়া সন্ধান, বলে কেন ভবে এলাম মায়া জালে বন্দি হলাম, পড়ে গেলাম মাকড় সারো ফাঁদে, হেলিয়া জীবর দুঃখ অন্তরে না পায় সুখ, কাঁদতম নরোত্তম দাসে। তাই একটা মা জানে তার কত কষ্ট হয় সন্তানটিকে গর্ভে ধারণ করে রাখে। শুধুমাত্র একটা মা জানে মা। 10 মাস 10 দিন আমরা মাতৃগর্ভে থাকি, তাই আগে মাকে ভালো হতে হবে, তবে তো আপনার গর্ভে ভক্ত সন্তান আসবে, নাইলে ভক্ত সন্তান আসবে না। এখনো মায়েরা ঘরে ঘরে কান্নাকাটি করে যে ছেলে আমাদেরকে দেখে না, ছেলে আমাদেরকে খেতে দেয়। দোষটা কার বলুন তো বাবা? দোষটা হচ্ছে আমার। আমি দিই নাই তাই আমি পাবো না, আমি যদি দিয়ে থাকি আমি অবশ্যই পাবো। আমি যদি দিয়ে থাকি আমি অবশ্যই পাবো, কাঁদালে কাঁদিতে হয় এ কথা তো মিথ্যা নয়। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আপনি নিশ্চয়ই আপনার শ্বশুর শাশুড়িকে ভাত দেননি, তাই আপনাকে আপনার ছেলে ভাত দিচ্ছে না, এটা আগে মানতে হবে। আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে ভাত না দিই, আমাকেও বুঝতে হবে আমিও কিছুদিন পরে মা হব, আমারও সন্তান আমাকে দেখবে না। তাই জন্ম যেখানে হোক কর্ম ভালো করতে হবে, আগে মাকে ভালো হতে হবে, তবে তো সন্তান ভালো হবে। মায়ের গর্ভে আছে ভক্ত সন্তান, আগে আপনার গর্ভটা ভালো হতে হবে, তবে আপনার ঘরে ভক্ত সন্তান আসবে। তাই দেবশ্রী নারদ বললেন, মা তোমার চিন্তা নেই, তোমার স্বামী যতদিন ফিরে না আসবে তোমার গর্ভের সন্তান গর্ভেই থাকবে। তাই প্রহ্লাদ মাতৃগর্ভে ছিলেন 1 লক্ষ বছর। ভাবুন সেই মায়ের কত কষ্ট। 1 লক্ষ বছর মাতৃগর্ভে ছিলেন, আর যখনই এদিকে সময় হয়ে গেল হিরণ্যকশিপুর সাধনায় সিদ্ধি লাভ করলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে বললেন, বলো বাবা তুমি কি চাও? হিরণ্যকশিপু বলছে, আমাকে অমর করে দিন। ব্রহ্মাজি বললেন, বাবা আমি তো নিজেই অমর নই, জন্মালে মরিতে হবে, অমরে কেউ নই, আমি তোমাকে অমরত্বের বর দিতে পারবো না। হিরণ্যকশিপু বললেন, আমাকে যদি অমরত্বের বর না দিতে পারেন,
তাহলে আমায় বর দেন, আমি যেন দিনে না মরি, রাতে না মরি, আমি যেন ঘরে না মরি, বাইরে না মরি, আমি যেন ওপরে না মরি, নিচের হাতে না মরি, আমি যেন নারীর হাতে না মরি, পুরুষের হাতে না মরি, আমি যেন অস্তে না মরি, শস্তে না মরি। আর যখনই এই কথা বলেছে হিরণ্যকশিপু লাফিয়ে উঠেছে। কেন? দিনে মরবো না, রাতে মরবো না, ঘরে মরবো না, বাইরে মরবো না, ওপরে মরবো না, নিচে মরবো না, নারীর হাতে মরবো না, পুরুষের হাতে মরবো না, অস্তে মরবো না, শস্তে মরবো না। তাহলে তো আমি অমর, আমার মতো অমর এই জগতে কেউ নেই। এই তিনি যখনই অমরত্বের বড়ি নিয়ে বাড়িতে এলেন, বাড়িতে এসেই শুনলেন তার স্ত্রীকে দেবরাজ ইন্দ্র হরণ করে নিয়ে গিয়েছিলেন। অমনি স্বর্গ মর্তপাতাল আক্রমণ করতে গেছে, ক্ষমতা পেয়ে গেছে, পার পেয়ে গেছে বাবা, স্বর্গ মর্তপাতাল আক্রমণ করতে গেছে। দেবতারা কেউ কুকুর সেজেছে, কেউ বেড়াল সেজেছে, সেজে সারা পৃথিবীতে লুকিয়ে বেড়াচ্ছে। আর এমন সময় দেবশ্রী নারদ গিয়ে বললেন, দয়াময় তুমিও লুকিয়ে যাও, তুমিও লুকিয়ে যাও, হিরণ্যকশিপুর আসছে তোমাকে খুঁজতে, তুমি লুকিয়ে যাও। ভগবান বললেন, নারদ যদি আমার অন্তরে ভক্তের অন্তরে ব্যথা লাগে, আমি লুকিয়ে গেলে যদি ভক্তের আনন্দ হয়, আমি লুকিয়ে যাচ্ছি। এই বলে ভগবান অন্তর্ধান হয়ে গেল। আর হিরণ্যকশিপুর এসে ভগবানকে খুঁজছে, ঘরে খুঁজছে, বাইরে খুঁজছে। 3 দিন ধরে ভগবানকে খুঁজলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। হিরণ্যকশিপুর বেরিয়ে চলে গেল। আর যেই না বেরিয়ে চলে গেলেন, অমনি দেবশ্রী নারদ বললেন, দয়াময় তুমি এবারে বেরিয়ে এসো, তুমি এবারে বেরিয়ে এসো। অমনি ভগবান সামনে এসে দাঁড়ালেন। দেবশ্রী নারদ বললেন, দয়াময় তুমি কোথায় লুকিয়েছিলে গো, যে হিরণ্যকশিপুর তোমায় 3 দিন ধরে খুঁজলো, খুঁজে পেল না। ভগবান বললেন, নারদ আমি হিরণ্যকশিপুরের এখানে অন্তরে লুকিয়েছিলাম। তা তুমি যদি এখানে লুকিয়েছিলে, তাহলে হিরণ্যকশিপুর তোমায় দেখতে পেল না কেন? না নারদ, হিরণ্যকশিপু হচ্ছে অহংকারী ব্যক্তি, আর অহংকারী ব্যক্তি কখনো এদিকে তাকায় না বাবা, কারণ এদিকে তাকাতে গেলে তাকে মাথাটা নিচু করতে হয়, মাথাটা নিচু করতে হয়, আর অহংকারী ব্যক্তি কখনো মাথাটা নিচু করে না। তাই আমি সকলের অন্তরে থাকি। যিনি নিরভিমানী হন, তিনি নিজের দিকে তাকালে বুঝতে পারে আমি এখানে আছি। এইদিকে কি হলো বাবা, সেই ভক্ত সন্তান জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরই নাম রাখা হলো প্রহ্লাদ। দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেল। আর একদিন হিরণ্যকশিপুর ছেলের কাছে এসে ছেলেকে কোলে নিয়ে গালে চুম্বন করে বলছে, বলতো বাবা বল, তুই আজকে কি ভালো খেয়েছিস, বল বাবা। প্রহ্লাদ উত্তর দিচ্ছে, বাবা আমি আজকে হরির প্রসাদ ভালো খেয়েছি। ছেলেকে কোলে নিয়েছিল, মাটিতে আছাড় দিয়ে বলেছে, দূর হ ওরে কুলাঙ্গার পুত্র, তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো। যেই হরি আমার চিরশত্রু, এই হরির প্রসাদ তুই খেয়েছিস। যেই মাটিতে আছাড় দিয়ে ফেলেছে বাবা, অমনি মন্ত্রী এসে বললেন, মহারাজ ও তো বাচ্চা ছেলে, লেখাপড়াও শিখাননি, ওকে লেখাপড়া শিখানোর ব্যবস্থা করুন, তবে তো সে অসুরের নীতিটা জানবে। বলছে, শুনে রাখো, এমন বই পড়াবে যে বইয়ের মধ্যে হরি নাম থাকবে না। বললেন, মহারাজ সেই রকম বই যদি বাজারে না পাওয়া যায়, বললেন সেই বই লিখবে, লিখে ছাপাবে, ছাপিয়ে সবাইকে পড়াবে। এমন বই লিখবে যে বইয়ের মধ্যে হরি নাম থাকবে না, হরি কথা থাকবে। তাই প্রহ্লাদকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলছে, বল বাবা বল, কয়ে কাকাতুয়া, হয়ে খরগোশ, গয়ে গাধা, গয়ে গণেশ বলা চলবে না বাবা। গণেশ বললে সাম্প্রদায়িক কথা চলে আসে, গণেশ বলা চলবে না, বল বাবা। আর প্রহ্লাদ ক অক্ষরটা দেখেই কাঁদতে শুরু করে।
গুরুমশাই বলছে, হ্যাঁ রে বাবা, আমি তোকে মারিনি, তুই কাঁদছিস কেন? প্রহ্লাদ বলছে, গুরুমশাই, এই কয়ের মধ্যে আমার ভগবান আছে। বললেন, কয়ের মধ্যে ভগবান আছে? বললেন, হ্যাঁ। কি করে? না, ক লিখতে গেলে 3টে দাগ দিতে হয় বাবা। 1, 2, 3। এই প্রথম টানেতে আছে ব্রহ্মা বিদ্যমান, দ্বিতীয় টানেতে আছে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে আছে মহাদেবের বসতি, আর কুণ্ডলিনীর মধ্যে দেখো আছে রাধা সতী। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আর এখানে রাধা।